রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে অবস্থান আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি। রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তা তালাকপ্রাপ্তা রোকেয়া নারী উন্নয়ন সমিতির নারী নির্যাতনের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তা তালাকপ্রাপ্তা বিধবা বিভিন্নভাবে নির্যাতিতা অসহায় দুস্থ মহিলাদের ক্ষমতায় ও উন্নয়ন প্রকল্পে বহুমুখী কাজ করে চলেছে দীর্ঘ বছর ধরে। কিন্তু বর্তমানে বিভিন্নভাবে বেড়ে চলেছে নারী নির্যাতন ও তাদের অসহায়তা। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন দাবি দাবা নিয়ে প্রশাসনিক ডেপুটেশন ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি হলো, যে কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারকে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, তালাক প্রথা, বহু বিবাহ বন্ধ করা, পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সম অধিকার ইত্যাদিতে সরকারি আইনি সুরক্ষা দিতে হবে। বাল্যবিবাহ রোধে সরকারকে সক্রিয় ও অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনকারী সমস্ত মহিলাদের ভাতা দিতে হবে। উপার্জনহীন অসহায় বিধবা ও বৃদ্ধদের ৩,০০০ টাকা করে দিতে হবে। ভোটার লিস্টে সমস্ত বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। বাতিল বৈধ ভোটারদের রেশন বন্ধ করা চলবে না। দুস্থ অসহায় মেয়েদের আবাসনের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের মুর্শিদাবাদ জেলা রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে আজকে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেব। আমরা দীর্ঘ বছর ধরেই, প্রায় 20 বছরের বেশি, মেয়েদের ক্ষমতায়নের জন্য আমরা কাজ করছি। তালাক প্রথা বন্ধ, বহুবিবাহ বন্ধ, মুসলিম মেয়েদের নির্যাতন, তার পাশে এই সমস্ত মেয়েরা তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, বিধবা, নির্যাতিতা, অসহায় নারী, যাদের আজকে দুরবস্থার কোনো শেষ নেই। আজকে তারা অনেকে আবেদন করেছে অন্নপূর্ণা ভাণ্ডার, পায়নি। অনেকে যাদের ভোটের নাম বাতিল হয়েছে, হাজার হাজার মেয়েদের নাম বাতিল হয়েছে, তারা অনেকে রেশন পাচ্ছে না, এদের আবাসনটা পর্যন্ত হচ্ছে না। এদের জন্যই কিন্তু এই যে প্রকল্পটা, এই প্রকল্প কিন্তু এই সমস্ত অসহায় মেয়েদের জন্যই। অথচ দেখা যাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না। এই যে সমস্যা, তার সঙ্গে আমরা দেখছি যতগুলো আজকে নারী নির্যাতন হচ্ছে গ্রামে, গঞ্জে, শহরে, আরজিকরে, বারুইপুরে,